আমরা শুকরগুজার হচ্ছি সেই মনিবের দরবারে যে আল্লাহ পাক হাজারো ব্যস্ততার মধ্য দিয়ে কোরআন শোনার জন্য জান্নাতি একটি পরিবেশে সামিয়ানার নিচে এসে বসার তৌফিক দিলেন। এর জন্য আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এসেছি কোরআন শোনার জন্য। একটু আওয়াজ দিয়ে বলেন তো কি শোনার জন্য? আমি কোরআনুল কারীমের সূরা 114টা সূরার মধ্য থেকে 29 নম্বর সূরা 20 পারা সূরা আনকাবুত থেকে একটি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই সূরার আয়াত সংখ্যা 69, রুকু সংখ্যা 7। 2 নম্বর রুকু থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন এখান থেকে আপনাদের কিছু শোনায় দিতে পারি। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার সাথে একটু বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। আহাসিবান নাসু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলছেন, মানুষ কি মনে করে আমরা ঈমান এনেছি, এ কথা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সূরাটি মাক্কি জীবনের প্রথম দিকে অবতীর্ণ। কাফেরদের জুলুম, অত্যাচার, নিষ্ঠুর অত্যাচার, জালিমদের অমানবিক নির্যাতনে এক সময় সাহাবীরা হতাশ হয়েছিল যে আমরা কি সারাটি জীবন শুধু মারি খেয়ে যাব? এমন একটি পরিবেশ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের আয়াত অবতীর্ণ করে জানিয়ে দিলেন, তোমরা অস্থির হয়েছো, ব্যস্ত হয়ে গেছো। তোমরা কি মনে করো ঈমান এনেছি এ কথা বললেই আমি তোমাদেরকে ছেড়ে দেব আর ঈমানদার হিসেবে আমি গ্রহণ করব? এটা না। ঈমান আনার কথা বললেই তোমাদের উপর এই পৃথিবী, জমিনে আকাশের নিচে পৃথিবী পরিচালনার জন্য যোগ্য একদল লোক তৈরি করতে গিয়ে দুনিয়া পরিচালনার যত দায় দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর চাপিয়ে দেব। আর আমার দেওয়া দায়িত্ব পালন করতে যখনই আমার ঈমানদারেরা যাবে, তখন ওই সমাজের মুশরিকরা, কাফের, বেঈমানরা তোমাকে ছাড় দিয়ে কথা বলবে না। মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত আমার দেয়া দায়িত্ব, আমার চাপানো তোমার উপর বিধান, হাজারো কষ্ট, জুলুম, নির্যাতনের মধ্য দিয়েও কর্ম জীবনে যদি পালন করে মৃত্যু পর্যন্ত দেখাইতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মুমিন হিসেবে কবুল করব। সুবহানাল্লাহ বলি। আমাদের দেশে ঈমানদারের সংখ্যা কম না বেশি? একটু আওয়াজ দিয়ে বলেন তো, আমরা কত পার্সেন্ট মুসলিম বলেন? 90 থেকে 92% মুসলিম। এটা একটি আদমশুমারির হিসাব, জরিপ। কি বলেন? আসলে কি 92% মুসলিম টিকবে? একটু আওয়াজ দিয়ে বলেন, টিকবে? ঈমানদার যারা, তাদের এই ব্যক্তি স্বাধীনতা বলতে কিছু থাকে না। কি বলেন? যে ব্যক্তি বলবে আমি ঈমান এনেছি, এই কথা বলার অর্থই হলো এই পৃথিবীর জমিনে আমি গোলামের বাচ্চা, গোলাম, কোনো কর্তৃত্ব আমার নেই। কিন্তু আমরা ঈমানদার ঘোষণা করে কর্তৃত্ব আমাদের আসরে নাই। বলেন? আল্লাহ বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার পৃথিবীর জীবনের সমস্ত কাজ, আমার হায়াত, আমার মৌত
লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত। তাহলে একজন ইমানদার ইমান আনার পর জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এই দুনিয়াতে যত কাজ দায়িত্ব কর্তব্য আছে সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করবে আল্লাহকে খুশি করার জন্য। এখানে ব্যক্তিগত কোনো স্বার্থ থাকা যাবে না। কথা বলেন ঠিক নেবে ঠিক? একজন ইমানদার পরিচয় দেবে আমি গোলামের বাচ্চা গোলাম। কি বলেন? একজন ইমানদার পরিচয় দিবে আমি গোলামের বাচ্চা গোলাম, আমি শাসক নই, আমি সেবক। কথা বলেন ঠিক নেবে ঠিক? যত যুগে যুগে জালেম এসেছিল ওরা সেবকের কথা বলে দায়িত্ব নিয়েছে, পরবর্তীতে সেবক হয় নাই, শাসক হয়ে জুলুম করেছে। কথা বলেন ঠিক নেবে ঠিক? তাহলে এখন আসি, মানুষ শুধু এই কথা বললেই আল্লাহ ছেড়ে দেবেন না, যে আমি ঈমান এনেছি এই কথা বললে আল্লাহ ছেড়ে দেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি পরীক্ষার পর তোমাদেরকে আমি পরীক্ষা করব, দেখি তোমার ঈমান এনেছে কথার মধ্যে মৃত্যু পর্যন্ত ঈমানের রাস্তায় তুমি টিকতে পারো কিনা। এই পরীক্ষা খালি তোমাদের জন্য না, আল্লাহ বলছেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। তোমাদের পূর্বেও যারা ঈমানের দাবি করেছিল আমি আল্লাহ তাদেরকেও ছেড়ে দেই নাই, আমি তাদেরকেও পরীক্ষা করেছি। আমাকে দেখা লাগবে ঈমান এনেছি কথার মধ্যে কে সত্যবাদী আর কে মিথ্যুক। আমাদের ঈমানদারি মিথ্যাবাদীর সংখ্যা কম না বেশি? সবাই তো ঈমানদারের আমরা দাবি করি। একটু কান লাগান তো, মনোযোগ দেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী মানুষকে জানিয়ে দেন আপনি সত্যিকারের ঈমানদার হলো ওই শ্রেণীর মানুষগুলো। আপনি ঘোষণা করে দেন সত্যিকার ঈমানদার হলো তারা যারা আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনে। সত্যিকারের ঈমানদার হতে গেলে প্রথম শর্ত আল্লাহ লাগিয়ে দিলেন, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনা লাগবে। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আপনারা যারা এখানে এসেছেন আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান কার কার নাই? হাত তোলেন তো। আমার কথা কি আপনারা বুঝেছেন? জামাই গেছে শ্বশুর বাড়িতে, নতুন বিবাহ করার পর নতুন বউ আনার জন্য গিয়েছে। নতুন বউ আনার সময় বাবা তার মেয়েকে জামার হাতে তুলে দিবে, বিদায় দিবে। জামার হাতটা ধরে কান্না করছে শ্বশুর, বাবা সারা জীবনের ভালোবাসা আদর যত্ন দিয়ে আমার মেয়েটাকে আমি মানুষ করেছি, আজ কলিজার টুকরা ধনটা তোমার হাতে আমি তুলে দিলাম, দয়া করে আমার মেয়েকে তুমি কষ্ট দিও না। জামাই হাত ধরে বলছে, আব্বা চিন্তার কোনো কারণ নাই, আপনার মেয়েও যেটা আমার মেয়েও সেটা। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, এই ধরনের আহাম্মক মার্কা যদি শ্রোতা থাকে তাহলে আমি বলবো একটা, ওরা বলবে আর একটা। এই জন্য আমার আলোচনা শুনলে খুব কান পেতে শোনা লাগবে। সত্যিকারের শ্রোতা কিন্তু এখানে আপনারা সবাই না, ঠিক না বা ঠিক? দেখেন হা না জবাব কারা দেয় না? আল্লাহ রাসূল বললেন, হে সাহাবীরা তোমরা কি শয়তান দেখেছো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ শয়তান তো দেখা যায় না, আমরা দেখি নাই কোনোদিন। আল্লাহর নবী বললেন, কোরআনের কথা যেখানে হয় ইসলামের কথা সেখানে হয়, আর কোরআনের কথা বলতে গিয়ে হা না জবাব যারা দেয় না, হে সাহাবীরা দেখো কারা জবাব দেয় না, ওরাই হলো ওই জায়গার বোবা শয়তান। তাইলে কথা বলার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? তাহলে এখন সত্যিকারের শ্রোতা আপনারা কারা আমার হবেন? দেখি আমার আল্লাহ আপনাদের ব্যাপারে কি বলেছেন।
وإذا سمعوا ما أنزل إلى الرسول ترى أعينهم تفيض من الدمع مما عرفوا من الحق يقولون ربنا آمنا فاكتبنا مع الشاهدين বলেন আল্লাহু আকবার। হে নবী, সত্যিকারের শ্রোতা ইমানদার হলো তারা, আমি যে কোরআন তোমার উপর অবতীর্ণ করেছি এই কোরআন থেকে যখন আপনি ব্যাখ্যা দেন, কোরআন যখন আপনি জনগণকে শোনান, আমার বরত্ব যখন আপনি প্রকাশ করেন, সত্যিকারের কোরআনের শ্রোতা যারা মনের অজান্তে ওদের চোখ দিয়ে পানি বের হয়ে আসবে। সত্যিকারের শ্রোতা তারা আল্লাহর বরত্ব প্রকাশ করার সাথে সাথেই তাদের চোখ দিয়ে মনের অজান্তে পানি বের হয়ে আসবে। আল্লাহর বরত্ব যখন প্রকাশ করা হবে, তিনটা সিমটম তৈরি হবে মানুষের উপর, ইমানদারের উপর। এক নম্বরে যদি চোখ দিয়ে পানি বের না হয়, কমপক্ষে শরীরের লোমগুলো খাড়া হয়ে যাবে। যদি শরীরের লোমগুলো খাড়াও না হয়, কমপক্ষে ইমানদার আল্লাহর বরত্ব শোনার সাথে সাথে লোকটা আনন্দ পাবে। ঠিক না ব্যাঠিক? যারা মজা নিবেন তারা আপনারা সামিয়ানার নিচে বসেছেন, ঠিক না ব্যাঠিক? এই কোরআনে যারা মজা পায় না তারা বাজারে বিভিন্ন দোকানে, জিলাপির দোকানে দাঁড়িয়ে আছে, ঠিক না ব্যাঠিক? কোরআন সবাইকে মজা দেবে না। একদল আছে এখানে ছোকরা, একবার মহিলা প্যান্ডেলে যাবে আর একবার জিলাপির দোকানে যাবে। হুজুর কি ঠিক না ব্যাঠিক? হ্যাঁ, ওরা একবার মহিলা প্যান্ডেলে মহিলার ঘেরান নেওয়ার জন্য যাবে আর একবার জিলাপির দোকানে আসবে। এগুলো একটাও ইমানদার নয়, এগুলো হো পার্টি। বোঝেন নাই মনে হয়? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবীজি তোমার সামনে তো অসংখ্য মানুষ থাকবে, কিন্তু সবাই হেদায়েত হবে না। কোরআন শুনলে হবে কি, এদের মধ্যে হেদায়েত নেই। আমি এদের অন্তরটা কঠিন করে দিয়েছি, অন্তরটা বাঁকা করে দিয়েছি। সত্যিকারের কোরআন শুনে যারা হেদায়েত হবে, মনের অজান্তে ওদের চোখে দিয়ে পানি বের হয়ে আসবে। তারপরে দ্বিতীয় গুণ হলো, ওরা যখন কোরআনুল কারীমের কথাগুলো শুনবে ওদের ঈমানটা বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ওদের ঈমানটা বেড়ে যাবে। তারপর ওই লোকগুলো বলবে, রব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। হে আমাদের রব, আমরা ঈমান এনেছি, সাক্ষ্যদাতাদের কাতারে, রেজিস্টারে আমার নামটা আপনি লিখে নেন। সুবহানাল্লাহ বলেন। এরা হলো সত্যিকারের শ্রোতা। আমার ভাইরা, তাহলে বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সত্যিকারের ইমানদার হলো ওই মানুষগুলো, প্রথম নাম্বার গুণ হলো ওই মানুষগুলো আল্লাহর উপর ঈমান আনবে। দুই নাম্বার গুণ হলো ওই মানুষগুলো রাসূলের উপর ঈমান আনবে। এখন আপনাদের কাছে আমি প্রশ্ন করব, আল্লাহর উপর আমাদের ঈমান আছে রে নাই? রাসূলের উপর ঈমান আছে রে নাই? তাহলে ৯২% মুসলমান এই রাষ্ট্রে আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনার পরেও আজকের সমাজও আল্লাহর কোরআন জমিনে নাই কেন? আল্লাহর কোরআন কি জমিনে আছে? কথা বলেন। আল্লাহর কোরআন জমিনে আছে শুধু তেলাওয়াতের কিতাব হিসেবে, মানার কিতাব হিসেবে নয়। কথা বলেন, ঠিক নেবে ঠিক? এখন আপনাদের এটা একটা ক্লাস চলছে, হানা জবাব দেওয়া লাগবে। আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনলে শর্ত আছে এখানে 4টা। আল্লাহর উপর ঈমান আনতে গেলে এখানে 2টা শর্ত আছে, রাসূলের উপর ঈমান আনতে গেলেও এখানেও 2টা শর্ত লাগানো আছে। তার কারণ জাহেলরাও আল্লাহর উপর ঈমান এনেছিল, রাসূলের উপর তারাও বিশ্বাস রেখেছিল, কিন্তু তাদের নাম কাফেরের লিস্টে গেল কেন? তারা তো রাসূলকে নবী হিসেবে স্বীকৃতি দিয়েছিল, তারপরও কাফেরের লিস্টে কেন তাদের নামটা গেল? এখন প্রশ্নটা আল্লাহর কোরআনের কাছে আমরা করব। কথা বলেন, ঠিক না ঠিক? আমার ভাইরা একটু কান লাগান তো। আবু জাহেলকে আল্লাহ বিশ্বাস করতো না? বলেন। আপনার আমার চাইতে তার বিশ্বাস এবং আস্থা আল্লাহর উপর বেশি ছিল। বিশ্ব নবীর বিরুদ্ধে যেদিন জাদের ময়দানে তিনি যাবেন, খানায় কাবার গিলাফ ধরে তিনি কান্না করছেন, ধর্ণা দিয়েছেন। হাদিস শরীফে এসেছে আবু জাহেল যখন আল্লাহর উপর ধর্ণা দিচ্ছেন,
আবু জাহেলের দাড়ি ভিজে ভিজে জমিনের মধ্যে চোখের পানিগুলো পড়তেছে। আমরা তো কাঁদতে চোখের পানি বের হয় না। আবু জাহেল কতটা আন্তরিকতার সাথে আমার আল্লাহকে তিনি ডাকতেছেন, আল্লাহকে বলতেছে রব্বুল আলামিন, মুহাম্মদের বিরুদ্ধে আমি জিহাদে যাচ্ছি, এই দুটা দলের মধ্যে যেই দলটা হক আপনি দয়া করে তাদেরকে আপনি আজকে বিজয় দিয়েন। আবু জাহেল তখনও জানতো আমি হক। কথা বলেন ঠিক না ব্যাঠিক? বাংলার জমিনের অনেক হাজি সৌদি আরব গিয়ে হজের মধ্যে গিয়ে তসবিহ বোরকা পট্টি পরে ওরা আল্লাহর কাবা ঘরের গিলাপ ধরে পাথরে চুম্বন করে আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহ মন যতদিন চাবে ততদিন থাকবো, এতে জালিমরা যদি আমাকে আক্রমণ করে তাহলে তুমি আমাকে সাহায্য করিও। কথা বলেন ঠিক নেবে ঠিক? ওই সৌদি আরব থেকে আসার পর তাদের বাধার যারা সৃষ্টি করেছে, তাদের সংবিধানের বিরুদ্ধে যারা কথা বলেছে, তাদেরকে কচুকাটা করেছে, ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, তাদেরকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে, তাদেরকে গুম করেছে, আয়না ঘরের মধ্যে ঢুকেছে। তার কারণ এই 24 সালেও জালিমরা জানতো আমরাই হক, বাকি সবগুলা কাফের। একটু কোরআনের দিকে যান দেখি, আল্লাহ বলছেন ওয়াফাআলতা ফাআলাতাকাল্লাতী ওয়া আনতা মিনাল কাফিরিন। বলেন আল্লাহু আকবার। ফেরাউন বলছে হে মূসা, আপনারা কি শুনতেছেন? ফেরাউন বলছে হে মূসা, তুই তো কাফের হয়ে গেছিস। যতক্ষণ পর্যন্ত জালিমরা আপনাদের কাফের বলে নাই ততক্ষণ আপনি আল্লাহর কাছে ঈমানদার না। আমি কি বুঝাইতে পারলাম? ওয়াফাআলতা ফাআলাতাকাল্লাতী ওয়া আনতা মিনাল কাফিরিন। ফেরাউন ডাক দিয়ে বলছেন হে মূসা, তোর ভরণ পোষণে এত দায়িত্ব পালন করলাম, তোরে এত কিছু যত্ন করলাম, তারপরে আমার সংবিধানের বিরুদ্ধে তুই দাঁড়িয়ে গেছিস, তুই তো একটা কাফের। তার মানে তাদের সুযোগ সুবিধা নিয়েছে, এই সুযোগ সুবিধা অস্বীকার অর্থে তিনি কাফের শব্দ ব্যবহার করেছেন। কথা বলেন ঠিক না ঠিক? এই জালিমরাও তারাও কাবা ছুঁয়ে এসে আলেমদেরকে, ইমানদারদেরকে, নামাজি দাড়িয়ালা টুপি ভালো মানুষদেরকে কাফের হিসেবেই হত্যা করেছিল। আপনারা কি বুঝতেছেন আলোচনা? তাহলে যতক্ষণ পর্যন্ত আপনি জালেমের কাছে কাফের হন নাই ততক্ষণ পর্যন্ত আপনি মুসার লোক হতে পারবেন না। তাহলে আমি বলতেছিলাম আবু জাহেলের বিশ্বাস আস্থা আল্লাহর উপর কম ছিল না বেশি ছিল? বলেন। এত বেশি ছিল কেঁদেই ফেলেছে। আল্লাহ দরবারে বলতেছে রব্বুল আলামিন, দুটা হকের লড়াই হবে, যুদ্ধ হবে, আপনি দয়া করে আমারে সাহায্য করিয়েন। দুটা দলের মধ্যে যারা হক আপনি তাদের বিজয় দিবেন। আবু জাহেল তখনও মনে করত আমি হক। নমরুদ তার সময় এত বছর চেয়ারের মধ্যে ছিলেন, তিনি মনে করেছিলেন আমি হক। উতবা মনে করেছিলেন আমি হক। ফেরাউন মনে করেছিলেন হক। নমরুদ মনে করেছিলেন আমি হক। এই 16 বছর জালিমি শাসন অবস্থা, ফেরাউনি শাসন আমল যতদিন গেল, এরাও মনে করেছিলেন আমরাই হক। মন খারাপ করতেছেন? কথা বলেন, মন খারাপ করতেছেন কি? وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে নবী, আমার কোরআন থেকে যখন আপনি কথা বলবেন, সামনের কিছু শ্রোতা আপনাকে বলবে হুজুর সত্য কথাই বলছে, আল্লাহর কিতাবের কথাই বলছে। হে নবী, আপনি যে একজন আল্লাহর নবী এতে তাদের কোনো সন্দেহ নাই, অবশ্যই আপনি আল্লাহর নবী, এই স্বীকৃতি তারা দেবে। কিন্তু কোরআন থেকে যখন আপনি বক্তৃতা দিবেন, ওদের জীবনে যখন কথাগুলো মিলাইতে যাবে, যখন মিলবে না, নবীকে আপনি দেখবেন ওই মানুষগুলো ওখান থেকে উঠে যাবে। আপনারা যারা এখানে এসেছেন প্রত্যেকেই বলবে এটা আল্লাহর কোরআন। কারো সন্দেহ আছে? কথা বলেন। সন্দেহ নাই। হুজুর যা বলবে এটা আপনাদের বিশ্বাস আছে, সত্য কথাই বলবে, ঠিক না বা ঠিক? কিন্তু এই কোরআনের সঠিক তাফসীর যখন আমি করব, অনেকের জীবনের সাথে যখন মিলবে না, দেখবেন ও লোকটা উঠে যাবে।
রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন হে নবী, ওটাই হলো টাটকা মুনাফিক। কথা বলেন ঠিক না বা ঠিক? আমার যতক্ষণ পর্যন্ত আলোচনা চলবে, দেখেন ওঠে কারা। যদি ওটা দেখতে পারেন আপনি তাকায় দেখবেন ওটাই আজকে জয়পুরহাটের টাটকা মুনাফিক। আমি কি বুঝাইতে পারলাম? তাহলে আমি বলতেছিলাম আবু জাহেলের রাস্তা আল্লাহর উপর কম ছিল না বেশি ছিল? অনেক বেশি ছিল। আল্লাহর নবী, তিনি একজন নবী, তিনি কি বিশ্বাস করতেন না? সারাটা রাত ধরে বিশ্ব নবীর কণ্ঠে তিনি কোরআন শুনলেন, সারাটা রাত কোরআন শুনলেন, বসার সুযোগ পর্যন্ত তিনি পান নাই। শরীরে মশা লেগেছে, মাছি লেগেছে, তাড়ানোর সুযোগ হয় নাই। তিনি মনে করেছিলেন আমি একাই কোরআন শুনছি। সকালে সূর্য যখন উদিত হলো, তাকিয়ে দেখেন আমি একাই কোরআন শুনি নাই, আমার পার্লামেন্টের সমস্ত মন্ত্রীরা এসেছে। আবু সুফিয়ানকে ডাক দিলে, ব্যাপার কি, তুমি কে এখানে? ধমকের শুনে আবু সুফিয়ান বলতে, ধমক সব জায়গায় আপনি দেবেন না, আপনি নিজেই সীমা লঙ্ঘন করেছেন, আমাদের ধমক দেন কেন? আপনি আগে নিজে ঠিক হন, তারপর আমাদের বলেন। আবু জাহেল দমে গেল। এবার আদরের সুরে আবু সুফিয়ানকে বলতেছে, আবু সুফিয়ান বলো তো কি মুহাম্মদ সম্পর্কে তোমার ধারণা কি? আবু সুফিয়ান বলতেছেন আপনি বলেন, আমি বললে তো দোষ হয়ে যাবে, আপনি বলেন। না, কোনো দোষের কিছু নাই, সত্য কথাটাই তুমি বলো। আবু সুফিয়ান জবাব দিচ্ছে, নেতাজি ইনি যে একজন আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই। আবু জাহেল বলল, আমারও তো তাই মনে হয়। তাহলে স্বীকৃতি দিল না দিল না? কথা বলবেন। অবশ্যই তিনি স্বীকৃতি দিল। তাহলে নবীর স্বীকৃতি দিল, আল্লাহ একজন আছে, স্রষ্টা আছে, মেনেছে কি মেনে নাই? তা আমি বলতেছিলাম আল্লাহ এবং রসুলের উপর ঈমান আনতে গেলে শর্ত লাগানো আছে 4টা। কয়টা? 4টা শর্তের মধ্যে 1 নম্বরের শর্ত তিনি স্রষ্টা, এতে আমাদের কোনো আপত্তি নেই, ঠিক নেবে ঠিক। তিনি যে সার্বভৌম ক্ষমতার মালিক, এই জায়গায় আবু জাহেলের এসে আপত্তি দাঁড়িয়েছিল। আবু জাহেলের ধারণা ছিল আল্লাহ একজন স্রষ্টা হিসেবে তিনি আকাশে থাকবে, সার্বভৌম ক্ষমতার মালিক আমরা। কথা বলেন ঠিক নেবা ঠিক? জনগণকে পাম পট্টি দিয়ে ফুলিয়ে তোলা হয়েছে, সকল ক্ষমতার উৎস জনগণ। কথা বলেন না কেন? এই কথাটা বলা কুফরি কথা। যারা এই কথাটা আবিষ্কার করেছে এরা কুফরি আবিষ্কার করে দিয়েছে। তাহলে আল্লাহ যেমন তিনি স্রষ্টা, তিনি সার্বভৌম ক্ষমতার মালিক। কথা বলেন ঠিক নেবা ঠিক? কিন্তু আসলে কি আল্লাহ সার্বভৌম ক্ষমতার মালিক আছে? বর্তমান আছে? হ্যাঁ, নাই। আল্লাহ তো কতদিন আগে একদম পুলিশ প্রশাসন দিয়ে আল্লাহ সিয়ার থেকে নামিয়ে দিয়েছিল। কথা বলেন না কেন? আমি যখন নীলফামারীতে প্রোগ্রামে যাই, রংপুর 7 মাথায়, আমার ড্রাইভার গাড়িটা স্লো চালাচ্ছে, জ্যামের মধ্যে একটা অটো রিক্সাওয়ালার গ্লাসটা ভেঙে দিয়েছে এক পুলিশ এসে। আমি ড্রাইভারকে বললাম, ভাই কেন তোর অটো এই গ্লাসটা ভেঙে দিল? অটোটা ভেঙে ছুড়ে কেন দিল? কয় হুজুর অপরাধ ছিল একটাই, আমার অটোর উপরে লেখা ছিল আল্লাহ সর্বশক্তিমান। এই কথাটা লেখার অপরাধে জামাত শিবির মনে করে আমার অটোটা ভেঙে দিয়েছে। তাহলে আল্লাহকে অটো পর্যন্ত চড়তে দেয় নাই এরা। আপনারা কি বুঝতেছেন? তাহলে আল্লাহকে ক্ষমতায় রাখছিল ওরা? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা করছেন, হে দুনিয়ার মানুষেরা, 5 বছরের জন্য একটু ক্ষমতা দিয়েছিলাম জমিনে, গোটা দুনিয়ার ক্ষমতা দেই নাই। গোটা পৃথিবীর মধ্যে 56,000 বর্গ কিলোমিটারের একটু দায়িত্ব দিয়েছিলাম। আমি একটু দেখতেছিলাম কেমন চালাস, কেমন দেখা যায়। কিন্তু এই সুযোগটা পাওয়ার পর শেষ পর্যন্ত আমি আল্লাহ পর্যন্ত তুই নামিয়ে দিলি। কিন্তু এটা ভুল করলে চলবে না। আল্লাহ আগেও ক্ষমতায় ছিলেন, বর্তমানও আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। কথা বলেন ঠিক না ঠিক? আলাম তাআলাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইউআযিবু মান ইয়াশাউ ওয়া ইয়াগফিরু লিমান ইয়াশাউ আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে প্রশ্ন করতেছেন জয়পুরহাটের মানুষদেরকে,
তোমরা কি জানো না, কি জানেন না? আকাশ আর জমিনের সার্বভৌম ক্ষমতাকার বলেন? আকাশের মালিকও আমি আল্লাহ, জমিনের মালিকও আমি আল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে কাউকে শাস্তি দেই, কাউকে ক্ষমা করে দেই। এই ক্ষমতাকার কথা বলেন আল্লাহ। তারপর বলছে আমি সর্ব বিষয়ে আমি ক্ষমতা রাখি। তাহলে ক্ষমতার মালিক কে? 16 বছর বসেছিল কে? হ্যাঁ, আর খোলামুলি বলার দরকার নাই, জনগণ বোঝে। আমার ভাইরা, তাহলে এখন প্রশ্ন, তাহলে যে আল্লাহকে আমরা স্রষ্টার স্বীকৃতি দেব, ওই আল্লাহকে যদি জমিনে স্বীকৃতি না দেই তাহলে কি ঈমান থাকবে? জালেমরা, কাফের বেঈমানরা আল্লাহকে স্রষ্টার স্বীকৃতি দিয়েছে, সার্বভৌম ক্ষমতার মালিক তারা মানে নাই। তাহলে আমরা শতকরাই যে 92% মুসলমান, এখানে একটি ইসলামী সংগঠন আজ থেকে 10 বছর পূর্বে জরিপ করে বের করে দিয়েছে 100 মুসলমান, নামধারী মুসলমান আমাদের বাংলাদেশের মধ্যে 14% খাঁটি ইমানদার, বাকি 86% এরা একটাও ইমানদার নয়। আমার ভাইরা, দেখে আসি কোরআন কি বলছে এখানে। তাহলে তারাও মনে করতো আল্লাহ স্রষ্টা, সার্বভৌম ক্ষমতার মালিক নয়, এটা আমরাই। আজকের সমাজেও যারা আল্লাহকে স্রষ্টার স্বীকৃতি দেয়, সার্বভৌম ক্ষমতার মালিক যারা মানতে রাজি নয়, ওরা যদি কাফের হয় তাহলে এরা কি? কথা বলেন। ওরা আল্লাহকে স্রষ্টা মেনেছিল কিন্তু সার্বভৌম ক্ষমতার মালিক মনে করে নাই। আমরাও আজকে আল্লাহকে স্রষ্টার স্বীকৃতি দেই, কিন্তু সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ, এটা অনেকে আমরা মানি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন নবী, তারা এটা ঘোষণা করে দিয়েছিল। কিন্তু তিনি শুধু নবী নয়, তিনি আমাদের নেতাও। তারা নবীর স্বীকৃতি দিয়েছে, জমিনের নেতৃত্ব মানতে তারা রাজি ছিল না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, আমরা দরুদ শরীফের মধ্যে পড়ি সাইয়্যিদিনা মানে তো হলো কি? নেতা। সাইয়্যিদিনা মানে কি? নামাজের মধ্যে স্বীকৃতি দেই। আবু জাহেল প্রস্তাব দিয়েছিল, হে ভাতিজা, তুমি ধর্মীয় নেতা হিসেবে মসজিদে থাকো, তুমি যদি মনে করো আমি ইবাদত বন্দেগী করব, বিশাল আকারের মসজিদ বানিয়ে দেব আমি তোমাকে, ওই জায়গায় ইমামতি করবে, ধর্ম মানবে, প্রচার করবে, প্রসার করবে, তেলাওয়াত করবে। খবরদার ইসলামী আন্দোলন নিয়ে রাজপথে আসিও না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাজপথের জন্যই আমাকে নবী হিসেবে পাঠিয়ে দিয়েছে, মসজিদে থাকার জন্য নয়। কথা বলেন ঠিক না ঠিক? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। বলেন আল্লাহু আকবার। তিনি সেই সত্তা যিনি তার রসুলকে পাঠিয়ে দিয়েছেন দিনে হক সহকারে, এমন একটি হক বিধান সহকারে পাঠিয়ে দিয়েছেন যাতে করে দুনিয়ার যত দল মত নির্বিশেষে যতগুলা সংবিধান দুনিয়াতে তৈরি হয়েছে, এই মানুষের সমস্ত সংবিধানগুলা দাফন করে দিয়ে আল্লাহর একটা বিধান যেন আমি বিজয়ী করে দেই, এই জন্য আমাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। তাহলে আমার মূল কাজটাই তো তোমাদের সাথে লড়াই করে তোমাদের সংবিধান বানচাল করে দিয়ে, ক্যান্সেল করে দিয়ে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা। কথা বলেন ঠিক না ঠিক? এটাই তো নবী হিসেবে আল্লাহ আমার দায়িত্ব দিয়েছে। তবে এ কথা আল্লাহ আমার আগেই জানিয়ে দিয়েছে, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, সমাজের মধ্যে যারা মুশরিক ওরা কিন্তু এটা চাইবে না। আজকে যারা সমাজ কোরআনে বিজয় চায় না, ওরা কি? আপনারা কি বুঝতেছেন না কথা? যারা কোরআন বিজয় চায় না তারা কি? কার বক্তব্য এটা? কথা বলেন। তাহলে আজকে শতকরা 92% মুসলমান, এটা আসলে আল্লাহর রেজিস্টারের হিসাব নয়, এটা দুনিয়ার আদমশুমারির রেজিস্টারের হিসাব। কথা বলেন ঠিক না ঠিক? দেখি আদমশুমারির ব্যাপারে কোরআনের কোনো বক্তব্য আছে নাকি আল্লাহর কাছে? নাই। দেখি আমার আল্লাহ কি বলছেন, এই সাবজেক্টটা আছে না নাই?
আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনসালা মিন ক্বাবল। বলেন আল্লাহু আকবার। আল্লাহ প্রথমে ডাক দিলেন, হে ওই সব লোক যারা ঈমানের দাবি করো, একটু কান লাগান। লক্ষ লক্ষ টাকা খরচ করে কোরআনের মাহফিলের আয়োজন করেছেন কোরআন বোঝার জন্য, ঠিক না বেটি? মনোযোগ না দিয়ে যদি এদিক ওদিক দেখেন তাহলে কি কসু বুঝবেন আপনারা? আল্লাহ প্রথমে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সব লোক যারা ঈমানের দাবি করো, আমিনু বিল্লাহ, তোমরা ঈমান আনো আল্লাহর উপর। তাহলে কথাটা অর্থটা কি দাঁড়ায়? প্রথম ঈমানদার বলে ডাক দিয়ে আবার নতুন করে ঈমান আনতে বললেন, তার কারণ কি? আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু প্রথম যে ডাকটা দিয়েছেন এটা আদমশুমারির ডাক। ৯২% মুসলমান আদমশুমারির খাতা যারা আছে ওই রেজিস্টার ধরে প্রথম আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। পরবর্তীতে আবার বলছেন আমিনু বিল্লাহ, ঈমান আনো কার উপর? কথা বলেন, আল্লাহর উপর। তার মানে আদমশুমারির খাতার মধ্যে হিসাব থাকলে হবে না, আমি কিয়ামতের ময়দানে আমি বিচার করব আমার রেজিস্টার দিয়ে, আদমশুমারি রেজিস্টার দিয়ে নয়। হুজুর ঠিক না বা ঠিক? তাহলে প্রথমে ডাকলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানের দাবি যারা করো তাদেরকে ডাক দিয়ে বললেন আমিনু বিল্লাহ, ঈমান আনো আল্লাহর উপর। তার মানে যে শর্তে তোমরা ঈমান এনেছো ওই ঈমান আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করব না। তার কারণ তোমরা আল্লাহকে স্রষ্টার স্বীকৃতি দিয়েছো, তোমরা আল্লাহকে সার্বভৌম ক্ষমতার মালিক মানতে রাজি নও। এই জন্য ওই লোকগুলোকে ডাক দিয়ে বলেন আমিনু বিল্লাহ, আল্লাহকে স্রষ্টার স্বীকৃতি যেমন দেওয়া লাগবে তেমনি সার্বভৌম ক্ষমতার মালিকও মনে করা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের কি ব্যাপারে আপত্তি আছে? তারপরে বলেন ওয়া রাসূলিহি, রসুলকে ধর্মীয় নেতা হিসেবে মানলে হবে না, রসুলকে বিশ্ব রাজনৈতিক নেতা হিসাবেও তাকে মেনে নেওয়া লাগবে। আল্লাহ রসুলের আদর্শ ছাড়া আপনার রাজনৈতিক জীবনে যদি আল্লাহ রসুলের আদর্শ যদি আপনি ফুটে তুলতে না পারেন, আপনি ইমানদার দাবি করলে হবে কি? আপনার লিস্ট হয়ে গেছে কাফেরের খাতায়। আমার ভাইরে একটু কান লাগান তো, যখন যে সরকার আসে বিরোধী দলের লোকগুলা লিস্ট করে, কথা বলেন না কেন? এরশাদ চাচা এসেছিল, তার দলের বিরুদ্ধে কারা কি বলে, তার সংবিধানের বিদ্রোহী ঘোষণা কারা করলো, তাদের একটা লিস্ট তালিকা তৈরি করে জেলে ঢুকেছিল। তারপরে বিএনপি ক্ষমতা এসেছিল, তার সংবিধানের বিরুদ্ধে কারা বিদ্রোহী ঘোষণা করলো এই লোকগুলা লিস্ট করে করে হাওয়া ঘরে ঢুকাছিল, এদেরকে সেলের মধ্যে ঢুকাছিল। কথা বলেন ঠিক না ঠিক? তারপর 15 বছর যারা খাইলো, এরা এদের দলের বিরোধী দল যতগুলো আছে, বিএনপি থেকে শুরু করে যত বিরোধী দল আছে, তাদের সংবিধানের বিরুদ্ধে যারাই সংগ্রাম করেছে তাদেরকে লিস্ট করে আয়না ঘরে ঢুকাছে, ফাঁসির কাজটা ঝুলিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? তাদেরকে গুম করেছে। কথা বলেন ঠিক না ঠিক? অসংখ্য বাচ্চাকে এতিম করেছে, অসংখ্য নারীকে বিধবা করেছে, অনেক মায়ের কোল তারা খালি করেছে। এই মানুষগুলোর অপরাধ ছিল তাদের তৈরি করা সংবিধানের বিরুদ্ধে এরা কথা বলেছিল। কথা বলেন ঠিক না ঠিক? গায়ে মেখে নেবেন না, কথাগুলো বোঝার চেষ্টা করুন একটু। আমার ভাইরা একটু কান লাগান। তাহলে যখন যে দল 5টা বছরের জন্য 56,000 বর্গ কিলোমিটারের একটু দায়িত্ব দিলেই সিআর পাইলে আপনি বিরোধী দলের লিস্ট করেন। কথা বলেন ঠিক না ঠিক? অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী ওদেরকে জানিয়ে দাও আমি আল্লাহ তোমাদের অস্তিত্বের আগেও আমি ক্ষমতায় ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও আমি আল্লাহ ক্ষমতায় থাকব। তাহলে তোমরা আমার সংবিধানের বিরোধিতা করবে, আমি আল্লাহ কি তোমার লিস্ট করব না? আমার আল্লাহর কাছে তালিকা আছে না নাই? একটা আওয়াজ দেন তো, আল্লাহর তালিকা আছে না নাই? আপনি নিজেকে ইমানদার হিসাবে দাবি করলে চলবে না। আপনার তালিকা যদি কাফেরের রেজিস্টারে যদি হয়ে যায়,
আমার ভাইরা, পরকালের ময়দানে এই লিস্টে যখন আপনি হাজির হয়ে যাবেন, ইমানদারের কাতারে থাকার কোনোই সুযোগ নাই, কাফেরদের কাতারে আপনাকে ধাক্কিয়ে নিয়ে যাওয়া হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর আবু বকর খলিফা, তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর শাসনকর্তা হিসেবে যিনি দায়িত্ব পালন করেছেন, হুযায়ফাকে ডাক দিয়ে বলছেন, হুযায়ফা তুমি একটু আসো এদিকে। কিন্তু এই কথাটা যখন জিজ্ঞাসা করতেছিলেন আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর শাসনকর্তা, তার চোখ দিয়ে পানি পড়তেছিল। তখন হুযায়ফা বলছেন, আমিরুল মুমিনিন কান্না করেন কেন? কান্নার কারণটা কি বলেন? আমিরুল মুমিনিন অর্ধ পৃথিবীর শাসনকর্তা, তিনি বলছেন, হুযায়ফা, বিশ্বনবী দুনিয়ার থেকে ওফাতের পর, দুনিয়ার থেকে ওফাতের আগেই তোমার কাছে একটা তালিকা বিশ্বনবী দিয়ে গেছে। সেই তালিকার মধ্যে মুনাফিকের একটা তালিকা আছে, কাফেরের তালিকাও আছে, সেখানে মুশরিকের তালিকাও আছে। আমার মনটা যেন কেমন যেন সন্দেহ হচ্ছে আমার ভিতরে। হুযায়ফা, লিস্ট এক তালিকাটা একটু বের করে দেখো, আমি ওমরের নামটা ওখানে আছে নাকি। হুযায়ফা বলছেন, আমিরুল মুমিনিন আপনি এগুলা কি বলেন? এই পৃথিবীতে বেঁচে থাকতে আল্লাহর নবী যাদের ব্যাপারে জান্নাতের ঘোষণা দিয়েছে, আপনি তাদের একজন। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ রাসূল তার জবান দিয়ে যাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেছেন, আপনি তাদের একজন। আর এমন একজন জান্নাতি মানুষ আমার সামনে দাঁড়িয়ে তিনি আমাকে বলতেছেন, হুযায়ফা দেখো মুনাফিকের লিস্টে নাম আছে নাকি। আমিরুল মুমিনিন বলতেছেন, হুযায়ফা আমি কেন বললাম কথাটা? আল্লাহ রাসূল এই কথা বলে ঘোষণা দিয়ে তিনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমি একজন মানুষ, আমার কাজকর্ম করতে গিয়ে নিজের অজান্তে কোনো সময় আমার লিস্টটা মুনাফিকের লিস্টে উঠতে পারে, আমার বড় ভয় হয়। এই জন্য আমি বারবার তোমাকে বলি, যদি কখনো আমার লিস্টটা মুনাফিকের লিস্টে পড়ে যায়, দুনিয়া বেঁচে থাকতে আমার জীবনটা আমি আবার ঘুরাইতে পারবো, আমি তওবা করে ফিরে আসতে পারবো, আমার জীবনটা আমি পরিবর্তন করতে পারবো। কিন্তু দুনিয়া থেকে যদি আমি বিদায় হয়ে কবর জীবনে হাজির হই, আর আমাকে যদি জানিয়ে দেওয়া হয় ওমর তোমার লিস্টটা মুনাফিকের খাতায় আছে, হে হুযায়ফা আমি নতুন করে আমার জীবনের মোড় পরিবর্তন করতে পারবো না। আমার ভাইরা, এই কথাটা হাদিসটা কেন বললাম? এই জন্য আপনাদের সামনে কথাগুলো আলোচনা করা হলো। আপনার আমারও একটা জীবন, একজন ওমরের আমলনামা গোটা পৃথিবীর উম্মতের মধ্যে যদি ছড়িয়ে দেওয়া হয়, যদি পাল্লায় তুলে দেওয়া হয়, গোটা পৃথিবীর বর্তমান আমাদের 2024 সালের সকল ইমানদারের আমল এক পাল্লায়, ওমরের আমল এক পাল্লায় যদি তুলে দেওয়া হয়, তারপরেও ওমরের আমলনামা বেশি হয়ে যাবে। জান্নাতের সার্টিফিকেট রাসূল নিজেই দিয়ে গেছেন, ঠিক না বেঠিক? হে ওমর তুমি জান্নাতি, এই কথা অসংখ্য সাহাবীর সামনে নবীজি বলে গেছেন। তাহলে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত লোকটা যদি বারবার যদি হুযায়ফা জিজ্ঞেস করে, হুযায়ফা আমার লিস্টটা দেখো ওই তালিকাতে আছে নাকি, তাহলে ঈমান সম্পর্কে কত তারা যত্নবান, ঈমান সম্পর্কে কত তারা সতর্কভাবে চলেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আর আমরা ঈমান এনেছি, আমাদের কোনো ধান্দাই নাই। মনের অজান্তে 92% মুসলমানের মধ্যে 86% লোক কাফেরের ভূমিকা পালন করতেছি, নিজেরাও জানি না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, হ্যাঁ নবী জনগণ জানিয়ে দাও সত্যিকারের ঈমানদার কারা। সত্যিকারের ঈমানদার হলো তারা যারা আল্লাহকে স্রষ্টা এবং সার্বভৌম ক্ষমতার মালিক মনে করে। 2 নাম্বার, রাসূলকে শুধু নবীর স্বীকৃতি দেয় না, বিশ্ব নেতা হিসেবে মেনে নিয়েছে তার আদর্শ।
এখানে দুটো শর্ত লাগিয়ে দিলেন। 3 নাম্বার শর্ত দিলেন, আল্লাহ যে বিধান নাজিল করেছে, কথা বলেন এটা কার বিধান? একটু আওয়াজ দিয়ে হাত নাড়া দিয়ে বলেন এটা কার বিধান? আমার আল্লাহর বিধান। আল্লাহ বলছেন হে নবী ওদেরকে জানিয়ে দাও আমার বিধানের মধ্যে সামান্য সন্দেহ যারা করে না। আমাদের সন্দেহ আছে না নাই? বলেন এটা মানব কল্যাণের জন্য, মানবতার মুক্তির জন্য কল্যাণকামী কিতাব হিসেবে এসেছে। কথা বলেন ঠিক না বা ঠিক? এই কথাকে সবাই বিশ্বাস করি? হ্যাঁ, এই কথা যদি সবাই বিশ্বাস করতাম, সন্দেহ যদি না থাকতো, আজ থেকে কয়েকশো বছর পূর্বেই পার্লামেন্টে আইন হিসেবে কোরআন আসতো। কথা বলেন ঠিক না বা ঠিক? এইটা যারা মানতে রাজি নয়, এটা যারা চায় না, ওই মানুষগুলার মধ্যেই কোরআনের মধ্যে সন্দেহ আছে। আমি কি বুঝাইতে পারলাম? আল্লাহ বললেন 3 নম্বর শর্ত দিলেন, এই বিধানের সামান্যতম যার সন্দেহ নাই, এটা 3 নম্বর শর্ত। 4 নম্বর শর্ত দিলেন, ওই মানুষগুলো তার জীবন এবং সম্পদ দিয়ে আল্লাহর দ্বীন বিজয়ের জন্য জমিনে আন্দোলন করবে। এটা কয় নম্বর শর্ত? 1 নম্বর শর্ত, আল্লাহকে সার্বভৌম ক্ষমতার মালিক মনে করবে। এটা মানতে রাজি আছি তো? এগুলা বোঝার জন্য কিন্তু আজকে তাফসীর মাহফিল। কথা বলেন ঠিক না ঠিক? এখান থেকে একটা আয়াত যদি আপনি শিক্ষা নিয়ে যান, একটা আয়াতে আপনার জীবনে জান্নাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, একটা আয়াত আপনি মানলেই গোটা কোরআন চলে আসবে। তাহলে আল্লাহ আমাদের সার্বভৌম ক্ষমতার মালিক। কারো আপত্তি আছে? 2 নম্বর আয়াতেই শিক্ষা দিলেন, আল্লাহ রসুল তিনি আমাদের নবী এবং তিনি আমাদের বিশ্ব নেতা। তার আদর্শ দিয়েই আমরা জীবন, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র চালাবো। রাজি আছেন তো সবাই? 2টা শর্ত যারা মেনে নিল, 3 নম্বর শর্ত, আল্লাহর বিধানে আমাদের কোনো সন্দেহ নাই। ঠিক না বা ঠিক? যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কোরআনে ভুল হওয়া তো দূরের কথা, সন্দেহ পর্যন্ত আমি আল্লাহ রাখি নাই। সুবহানাল্লাহ বলেন। এত পাওয়ারফুল কথা পৃথিবীর যত লেখক আছে, যত সাহিত্য আছে, যত পণ্ডিত আছে, একজন পণ্ডিত বুকে হাত দিয়ে বলতে পারবে না আমার এই বইয়ের কলামের মধ্যে ভুল নাই। ঠিক না বা ঠিক? আমার ভাইরা একটু মনোযোগ দেন। আল্লাহ নাজিল করে চ্যালেঞ্জ দিয়েছেন, ভুল দূরের কথা, এখানে সন্দেহই নাই। কার জন্য? সন্দেহ মুক্ত কিতাবটা আল্লাহ ঘোষণা করলেন হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন মুশরিকদের জন্য নয়, এটা মুনাফিকের জন্য নয়, এটা কোনো জালিমের জন্য নয়, এটা কোনো কাফেরের জন্য নয়। হুদাল লিল, আমি কোরআন নাজিল করেছি হুদাল লিন্নাস, সমস্ত মানুষের জন্য, কিন্তু উপকার সবাই নিতে পারবে না। হুদাল লিল মুত্তাকিন, এখান থেকে উপকৃত হবে মুত্তাকিরা। কথা বলেন ঠিক না বা ঠিক? তাহলে কোরআন থেকে উপকৃত আমরা হতে চাই কিনা? তাহলে 3 নম্বর শর্তই কোরআনে কোনো সন্দেহ। 4 নম্বর শর্ত, আল্লাহ আপনাকে একটা জীবন দিয়েছেন। কথা বলেন না কেন? 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে বেঁচে থাকার জন্য যত উপকরণ দিয়েছেন, এগুলো সবগুলো সম্পদ। ঠিক না ভাই ঠিক? তাহলে আল্লাহ বলছেন আমার কোরআনকে বিজয় করার জন্য তোমার জীবন এবং সম্পদ দিয়ে জমিনে তোমাকে জিহাদ করা লাগবে। রাজি আছেন তো? কথা বলেন। জিহাদ কিন্তু আমরা সবাই করি। কেউ করে চাচার বিধান বিজয় করার জন্য জিহাদ, নাকি কেউ করে চাচির বিধান বিজয় করার জন্য জিহাদ, কেউ ভাবির বিধান বিজয় করার জন্য কেউ জিহাদ করে। কিন্তু এই জিহাদ গ্রহণ করবেন না যেই জিহাদ হবে আল্লাহ এবং রসুলকে খুশি করার জন্য, ওটাও কিন্তু জিহাদ। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে সত্যিকারের ইমানদার হলো তারা, এই 4টা শর্ত যারাই মেনে নিবে, আল্লাহ বললেন হে নবী ওদেরকে সুসংবাদ দাও, উলাইকা হুমুস সাদিকুন, এরাই তাদের দাবিতে সত্যবাদী লোক। বলেন সুবহানাল্লাহ। আর 4টা গুণ যাদের মধ্যে নাই, এরা যদি ইমানদার দাবি করে, আল্লাহ ডাইরেক্ট ফাইনাল করে দিলেন ওরা মিথ্যাবাদী। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ আর এক জায়গার মধ্যে ঘোষণা করলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা
ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানা। হে নবী, আমার বরত্ব যখনই ঘোষণা করবে মুমিনদের কলিজা কেঁপে উঠবে। কথা বলেন ঠিক নেবে ঠিক। তারপরে আমার কোরআন যখন ওদের সামনে তাফসীর করবে ওদের ঈমান বেড়ে যাবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওরা সর্ব বিষয়ে ভরসা রাখবে কার উপর? আমাদের ভরসা কি আল্লাহর উপর আছে? হ্যাঁ, বেশি সংখ্যক লোকগুলা ভরসা এক সময় ছিল চাচার উপর, আর এক সময় ছিল ভাবির উপর, আর এক সময় ছিল ববুর উপর। যারা সত্যিকারের ভরসা আল্লাহর উপর ছিল তারা রংপুরে আবু সাইদের মতন শহীদ হয়ে গেছে, কাদের মোল্লার মতন তারা শহীদ হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লামা দেলওয়ার হোসেন সাইদের মতন তারা শহীদ হয়েছে। এই দেখে যতক্ষণ পর্যন্ত প্রাণ তাদের ছিল ভরসা আল্লাহর উপর ছিল, কোনো বাতিলের উপর ছিল না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর মুজাহিদকে ফাঁসির কাস্টে নিয়ে যাওয়া হচ্ছে, পেছন দিক থেকে সাবেক ডক্টর মাসুদ, একটা দলের সভাপতি, সাবেক সভাপতি ছিলেন তিনি। কারারক্ষী যখন নিয়ে যাচ্ছে, কারারক্ষী হাত দিয়ে বললেন, ভাই আমার নেতা জনমের মতন বিদায় নিয়ে যাচ্ছে, একটু পরে তাকে ফাঁসি দিয়ে শহীদ করে দেওয়া হবে। আমি একটু শেষ দেখা, শেষ সাক্ষাৎ একটু তার সাথে আমি করতে চাই। আমাদেরকে রেখে গেলেন, কার ভরসায় রেখে গেলেন? আমাদের কিছু পরামর্শ, কিছু দিক নির্দেশনা দিয়ে যাবে, এই জন্য আমি দাঁড়িয়ে আছি। দেখা করার জন্য 2টা ঘন্টা অপেক্ষা করেছিল। কারারক্ষী যখন জেল থেকে বের করে তারা সামনে দিয়ে যখন নিয়ে যাচ্ছিল, কারারক্ষী বলল, আপনার জন্য একটি যুবক 2 ঘন্টা হলো দাঁড়িয়ে আছে, আপনি কাদের হাওলায় এই যুবকগুলোকে রেখে গেলেন? দিক নির্দেশনামূলক কিছু কথা বলে যান। দিক নির্দেশনামূলক কিছু কথা শোনার জন্য যুবকটা সকাল থেকে দাঁড়িয়ে আছে, আপনি একটু সাক্ষাৎ করেন। তিনি কারারক্ষী জানিয়ে দিলেন, মুজাহিদরা সামনের দিকে যখন ফাঁসির মঞ্চে যায় পেছনের দিকে দেখার সুযোগ নাই। আল্লাহু আকবার! পেছনের দিকে তাকানোর সুযোগ নাই, কোনো সুযোগ নাই। যুবককে বলে দাও, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইল এবং হাজরাকে যারা ভরসায় রেখে গিয়েছিল, আমি ওই দলের নেতা হয়ে বললাম, আমি ইব্রাহিমের মতো ওই আল্লাহর ভরসায় এই সংগঠনকে রেখে গেলাম। সুবহানাল্লাহ বলবেন না? খারাপ লাগতেছে আপনাদের? তারপরে বললেন, ওই যুবককে জানিয়ে দিও আমি চলে যাচ্ছি, আর কোনো দিকে দেখার কোনো আমার সুযোগ নাই। ওদেরকে জানিয়ে দিও আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে ওদের সাথে আমার সাক্ষাৎ হবে। একজন ইমানদার বুক ফুলিয়ে ফাঁসির মঞ্চে এইভাবে যে দেওয়া সম্ভব? কথা বলেন ঠিক না ঠিক? একজন মুনাফিক জীবনে মরতে চাবে না। একজন কাফের জানি আমি জীবনে কত আকাম করেছি, একজন জালেম জানে কত মানুষ আমি হত্যা করেছি, একজন জালেম কত জনগণের সম্পদ আমি মেরে খেয়েছি, জীবনও ফাঁসির কাজটা হাসতে হাসতে এরা যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ বলছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা সত্যিকারের ঈমানদার সর্ব বিষয়ে ভরসা ওরা আল্লাহর উপর করে। ফালাক ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, হে নবী ওদেরকে জানায় দাও, তোমার মালিকের কসম ওরা কখনোই ঈমানদার হতে পারে না যতক্ষণ পর্যন্ত আমার রাসূলকে জীবনের সর্ব বিষয়ে সত্য ছাড়া বিচারক হিসেবে মেনে না নেবে। তার মানে এখানে সত্য লাগাই দিলেন, ততক্ষণ পর্যন্ত এরা একটাও ঈমানদার নয় যতক্ষণ পর্যন্ত আমার রাসূলকে এরা বিচারক হিসেবে না মেনে নেবে। পরিবারের বিচারক হবে আমার রাসূল, সমাজের বিচারক হবে আমার রাসূল, রাষ্ট্রের বিচারক হবে রাসূল। এটা যারা যতক্ষণ পর্যন্ত মেনে নেয় নাই ততক্ষণ পর্যন্ত ঈমানদার দাবি করলেও এরা ঈমানদার নয়, এরা মিথ্যুক।
এই কথাকার। তারপরে আমার রাসূল যে বিষয়ে রায় দিবেন সেই রায় মানতে গিয়ে তাদের কোনো ওজর আপত্তি থাকবে না। 3 নম্বর শর্ত দিলেন, বরং আমার রাসূলের রায়কে সর্বান্তঃকরণে তারা গ্রহণ করবে। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতটা অবতীর্ণ হলো তখন বিশ্ব নবীর কাছে একজন মুসলমান এসে বিচার চাইলেন। আল্লাহ রাসূল সাক্ষ্য প্রমাণে প্রমাণিত হওয়ার পর ইহুদি এবং একজন মুসলমান এসেছিল। তাহলে যেই মুসলমান রাসূলের সামনে বিচার চাইতে এসেছিল নিশ্চয়ই তিনি সাহাবী। কথা বলেন না কেন? তিনি কি সাহাবী? আর একজন ইহুদি। রাসূল সাক্ষ্য প্রমাণে প্রমাণিত হওয়ার পর রায়টা সাহাবীর বিপক্ষে দিলেন, ইহুদির পক্ষে রায় দিলেন। তার কারণ ইসলামের মধ্যে কোনো স্বজন প্রীতি নাই। কথা বলেন না কেন? ইসলামে কোনো স্বজন প্রীতি নাই। দলের আমির যদি অপরাধী হয়, এই সংগঠন এই ইসলাম দলের আমিরকেও ফাঁসি দিতে তোয়াক্কা করবে না। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু 52 বছর হলো দেশ স্বাধীনের পর রাষ্ট্র পরিচালনা হচ্ছে, যারা দলের লোক এদের একটারও বিচার হয়নি, অথচ এগুলো সবগুলো ডাকাত ছিল। কথা বলেন না কেন? এদের রায়টা হলো এইরকম, নারকেল চুরি করে মুয়াজ্জিনের কাছে। বুড়া মানুষ এত আশা নিয়ে নারকেল গাছ বাড়ির সামনে গেড়েছে, কিন্তু নারকেল যখনই হয় নারকেল আর থাকে না। মুয়াজ্জিন বলছে, বাবা তুমি এবার আসো। 4 জন ছেলে নিয়ে বিভিন্ন জায়গায় ওত পেতেছিল, নারকেল পাড়ে কে ধরা লাগবে চল। দেখলো হ্যাঁ, রাত 12টার সময় একজন চোর এসে কাঁচা মেরে গাছের মধ্যে উঠে নারকেল নিয়ে নামতেছে। 5 বাপুত বিভিন্ন জায়গায় ওত পেতে থেকে এসে গিরিত করে ধরেছে চোরকে, রশি দিয়ে বেঁধেছে। এলাকার মধ্যে কিছু দেওয়ানি থাকে, আপনাদের এদিকে কি বলে? মীমাংসা, মাতাব্বর। এলাকার কিছু মাতাব্বর থাকে না? থাকে না? একদম 5 ওয়াক্ত নামাজি হজ করে এসেছে, এলাকার মধ্যে সবাই তাকে পরহেজগার হিসেবে মানে। এই চোরকে বেঁধে রেখে মুয়াজ্জিন চলে গিয়েছে ওই পরহেজগার মাতাব্বরকে ডাকার জন্য। পরহেজগার মাতাব্বর নিয়ে আসলেন। কি জন্য এসেছো এত রাতে? যে মাতাব্বর সাহেব, আমার গাছের নারকেল যখনই হয় তখনই চুরি হয়ে যায়, নারকেল থাকে না। অনেক কষ্টের পর আজকে আমি চোর ধরেছি। মাতাব্বর বলছে, আলহামদুলিল্লাহ, চোর যখন চুরি করেছে আর কোনো বাসন নাই, কোরআন দিয়ে বিচার হবে। কি দিয়া? তাহলে কোরআন দিয়ে চোরের বিচার করলে ভেজাল আছে না নাই? কথা বলেন। ও রাগ হলো, কঠিন বিচার করব। সকালবেলা বিচার না করে বলল, রাতের বেলা কতক্ষণ চোরকে বেঁধে রাখবো, দয়া করে আপনি রাতেই বিচারটা করে দেন। রাতে 1টার সময় বিচার সালিশ বসলো। গ্রামের মাতাব্বর বিচারপতির আসন গ্রহণ করার পর বললেন, চোরকে নিয়ে আসো। চোর নিয়ে আসা হলো। চোর সামনে আনার পরে দেখলো ওটা অন্য কেউ না, ছোট ভাইয়ের ছেলে। সম্পর্কে কি হবে? ভাতিজা হয়। এখন এই মাতাব্বর মনে করলো পরহেজগার আল্লাহর ওলি হাজী, তিনি বললেন এই বিচার আজকে হবে না, দিন ফেলালাম কালকে সকালে। এটা বিচার রায় ফেলিয়ে দিল, এটা সকালে রায় তো বিচার করা সম্ভব নয়। রাতের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়ে সেজদায় পড়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ ভাতিজা উদ্ধার করার মতন একটা বুদ্ধি আমাকে বাইর করে দাও। তাহলে কত বড় পরহেজগার, বোঝেন নাই মনে হয়? সকাল বেলা 10টার সময় বিচার বসলো। মাতাব্বর প্রধান বিচারপতির আসন গ্রহণ করলো। গ্রহণ করার পর মাতাব্বর বিচার করতেছে, কিভাবে আমার ভাতিজা যেহেতু নিতের ভাই, চোর হলেও তো চোরটা আমার। কথা বলেন ঠিক না ঠিক? মুয়াজ্জিনকে ডাক দিছে, এদিকে আসো। আপনার কাছে নারকেল যে চুরি হয়েছে, আপনার কাছে নারকেল সোনা নে ডাব? তখন বলছেন সোনা। এখন বিচারক বিচারের রায় দিয়েছে, নারকেল যদি হয় সোনা তাহলে পেরে খাইলে চুরি করলেও হবে না কোনো গুনাহ। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আর নারকেল যদি হয় ডাব তাহলে পেরে খাইলে হবে মহাপাপ। কায়দাটা কিভাবে বিচার করলেন? কথা বলেন ঠিক না ঠিক? এই 16টা বছর এই হাজিরা হজ করে মাথায় পট্টি হাতে তসবিহ নিয়ে
16 বছরে যত বিচার হয়েছে এদের বিচারের রায়গুলো এইভাবে হয়েছে, একটা চোরের ওরা বিচার করে না। দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে চোরগুলো ধরা পড়তেছে বস্তায় বস্তায় টাকা, বান্ডিল নয়। কথা বলেন ঠিক কিনা ঠিক? এরা আল্লাহ পর্যন্ত এরা বিপদ ফেলা ছিল। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ কত বড় অশান্তির মধ্যে এই 16 বছর আছে জানা? হ্যাঁ হ্যাঁ, মন খারাপ করতেছে। হ্যাঁ আমার ভাইরা একটু কান লাগান তো। এদের 16 বছরের বিচারগুলো এইরকম ছিল, ঠিক না বা ঠিক? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটু সময় দিয়েছিল, একটু দেখ। কিন্তু 16 বছর রাখার কারণ কি? এটা আল্লাহ করছেন, আমাদের দোষে 16 বছর রাখছে। বলেন, বান্দা যতক্ষণ পর্যন্ত নিজের ভাগ্য পরিবর্তন করে না, আল্লাহ ঘোষণা করে দিয়েছেন আমি আল্লাহ ততক্ষণ করি দেই না। প্রচন্ড গরমের মধ্যে, গরমের দিন, খারাপ লাগতেছে, প্রচন্ড গরমের দিন, ক্লান্ত হয়ে গেছে শ্রমিকরা। ক্লান্তি দূর করার জন্য প্রচন্ড গরমের রোদের মধ্যে, রোদের তাপ সহ্য করতে না পেরে দূরে একটা জাম গাছ বিরাট আকারে 4-5 জন বেড়ি দিয়ে ধরা লাগে, ওই গাছের নিচে তারা বিশ্রাম নেওয়ার জন্য গেছে। 10-12 জন শ্রমিক গাছের নিচে যাওয়ার পর উপরে তাকিয়ে দেখে এটা জাম গাছ, জামগুলো ফেকে ফেকে আছে। তাহলে বসে থেকে লাভ কি? তাহলে জাম একজন পেড়ে দেখ আর আমরা খাই আর ক্লান্তি দূর করি। প্রধান অতিথি নারে প্রধান অতিথি আমার ভাইরা একটু কান লাগান তো। মনে আছে তো 12 জন 13 জন শ্রমিক নিজে ক্লান্তি দূর করার জন্য জাম গাছের নিচে গেছে। উপরের দিকে তাকিয়ে দেখে জামগুলো ফেকে ফেকে আছে। এরা পরামর্শ করলো বসে থেকে খামাখা সময় কাটানোর দরকার কি? 12 জনের মধ্যে একজনকে গাছে উঠায় দিলে, জাম পেড়ে দিলে সবাই মিলে খাওয়াও যাবে, ক্লান্তিও দূর হবে, সময় কাটবে। ঠিক না বেটি? একজন কামিল পাশ আলেম মানুষ, তিনি দাঁড়িয়ে বললেন ভাই আমাকে গাছের মধ্যে তুলে দাও, আমি গাছের মধ্যে উঠে আমিও খাবো, তোমাদেরকেও দেবো, আমানতের খেয়ানত করব না। আর এক পাশ থেকে একজন মোসারু, নামাজ কালাম জেবনে পড়ে না, পেশাব করে 2 রানে বাড়ি দিয়ে উঠে যায়। বোঝেন নাই মনে হয়? এমন আল্লাহর ওলি জীবনও নামাজ পড়ে না, মুখের কাছে মুখ নেওয়া যায় না, বিড়ির গন্ধের ঠেলায়। এমন একজন মুসারি দাঁড়িয়ে বলতেছে ভাই মত তো ধর্ম করো নাই কিন্তু ইমানদার। শর্ত দিয়েছে মত ধর্ম নাই কিন্তু ইমানদার, ধর্ম ছাড়া ইমান কেমনে হয়? কথা বলেন ঠিক নেবে ঠিক? তিনি এই যে মোসারু, তিনি দাঁড়িয়ে বলতেছেন হ্যাঁ ভাই ওই মৌলবি খবরদার বিশ্বাস করা যাবে না, আর টুপির মধ্যে শয়তান আছে, বিশ্বাস করিস না। আমি মোসারু, এই গাছে ওঠার জন্য আমি উপযুক্ত। বেশি সংখ্যক জনগণ ফতোয়া দিল মৌলবীর জন্য গাছ চড়া জায়েজ নাই, এটা মোসারুর হক। ফতোয়া অনুযায়ী বেশি সংখ্যক ভোট যেদিক গাছে চড়বে সেদিক। কথা বলেন ঠিক না ব্যাটিক? বেশি সংখ্যক লোকগুলো তাকে ঠেলে গাছের উপরে তুলে দিল। তুলে দেওয়ার পর এইবার ওই মোসারু পাকা জামটা করে খায় আর কাঁচাটা করে ফেলে দেয়। কাঁচাটা করে ফেলে দিয়ে কয় খাও রে। তারপর মাঝে মাঝে বিচিটা ফেলে দিয়ে কয় খাও রে। এখন নিজ থেকে জনগণ বলতেছে ভাই তোর সাথে কথা ছিল কি, তুই করলো কি? কিন্তু কার কথাকে শোনে? পাকা খায় আর কাঁচাটা ফেলা দেয়, মাঝে মাঝে বিচিটা এদেরকে দেয়, জাম দেয় না। এখন এই লোকগুলো হাত তুলে দোয়া করতেছে রব্বুল আলামিন দয়া করে জালিম গাছ থেকে নামাও। আল্লাহ ফতোয়া দিয়েছেন গাছ তুলে দিলে তোমরা নামাবো আমি। কথা বলেন না কেন? গাছ তুলে দিয়েছে কে? জনগণ। কথা বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহ বলছেন নামে দমো আমি, এটা দোয়ার পরিপন্থী। ঠিক নেবে ঠিক? এই দোয়া জীবনেও কবুল হবে না। এই জন্য 16 বছর তাহাজ্জুদের নামাজে বিছানায় চোখের পানি ছড়িয়েছে, অনেক এতিম হয়েছে, অনেক গুম হয়েছে, অনেক ফাঁসির কাস্তে ঝুলিয়েছে। 16 বছর জুলুম অত্যাচার সহ্য করতে না পেরে জাতি দোয়া বাদ দিয়ে রাজপথে এসেছে আবু সাইদের মতন, মুগ্ধর মতন। কথা বলেন ঠিক না ব্যাটিক?
আল্লাহ বলছেন এখন যেমন মসজিদ ছেড়ে রাস্তায় যেমন দাবি আদায়ের জন্য নেমেছিস, আমি আল্লাহ রব্বুল আলামিন এখন তোর সাহায্য করে বিজয় দেব। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, দোয়ার নাম খালি মুসলমানই নয়, কথা বলেন ঠিক না ব্যাটিক? আমার ভাইরা 16 বছর সময় লাগলো দোয়া কবুল হতে। তার কারণ আমরা এই অপরাধটা করেছিলাম, গাছে তুলে দিয়েছিল কে? কথা বলেন। এক চাচা চেয়ারম্যান সাহেবকে একদম অকাত্য ভাষায় গালিগালাজ করতে করতে যাচ্ছে। আমি চাচার হাত ধরে বললাম, চাচা চেয়ারম্যান আপনি গালিগালাজ করেন কেন? আপনি কেন গাল দিচ্ছেন চেয়ারম্যানকে? কয় বাবা 5,000 টাকা 1 বছর হলো নিয়েছে বয়স্ক ভাতা করে দেওয়ার জন্য। 1 বছর হলো বয়স্ক ভাতা তো দেয় নাই, বরং উল্টা পাল্টা ব্যবহার করে আমাকে পাঠিয়ে দেয়। আমি বললাম চাচা এটা তো ঠিকই করছে চেয়ারম্যান। আমি কি বয়স্ক ভাতা মরে গেলে পাবো? বলে না, মরা লাগবে না, যতদিন চেয়ারম্যান থাকবে আপনি পাবেন না। আল্লাহ চেয়ারম্যান উপর রহমত বর্ষণ করুক। আমাকে বলতেছে ভাতিজা তুমি হুজুর না আর কিছু। এটা কেমন দোয়া করলেন? বলে হ্যাঁ, আপনি যখন চেয়ারম্যানকে ভোট দিয়েছিলেন সে সময় ওই ইউনিয়নে একজন আলেম দাঁড়িয়েছিল। আলেম যখন ঘরে ঘরে গিয়ে বলতেছিল আমাকে যদি আপনারা ক্ষমতা চেয়ারের মধ্যে যদি ইউনিয়ন চেয়ারম্যান হিসেবে নির্বাচন করেন, তাহলে আমি আপনাদের হক অধিকার পাওনা সব মিটিয়ে দেব। এই মানুষগুলা তখন ফতোয়া দিয়েছিল মৌলবীর জন্য চেয়ারম্যানই করা জায়েজ নাই। কথা বলেন ঠিক না ব্যাটি? তাহলে আপনি নিজেই বলেছেন এটা আলেমদের কাজ নয়, ভালো মানুষের কাজ নয়, এটা জারুয়ার কাজ। কথা বলেন না কেন? তা আপনি নিজেই বলেছেন, ফতোয়া দিয়েছেন ওই চেয়ারে বসবে জারুয়ারা। আপনি নিজেই ভোট দিয়ে জারুয়া বসিয়ে দিয়েছেন। আপনার টাকা মারবে না তো কার টাকা মারবে? এই গাছে ওঠার সময় আবে সামনে আসতেছে। কথা বলেন ঠিক না ব্যাটিক? এবার যদি ভুল করেন 16 বছর গেছে, 32 বছর এবার খাটা লাগবে। কথা বলেন ঠিক না ব্যাটিক? আল্লাহ আমাদের সকলকে ঈমানের দাবি পূরণ করার তৌফিক দিক। সকলে মিলে আল্লাহুম্মা আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু। সময় খুব সংক্ষিপ্ত, এর মধ্যে আলোচনা শুনিয়ে আসা সম্ভব নয়। তা আলহামদুলিল্লাহ, পরবর্তীতে কোনো মঞ্চে দেখা হলে ইনশাআল্লাহ আমি কোরআন থেকে কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।